মোর স্বপ্নে রানী তুমি কাছে এসো, এই ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো, বৃথা যায় দিন জানি তুমি আসো না কো, এসো গো এসো গো। আজকে সেই স্বপ্নের রানীর কথা হবে, আজকে প্রত্যেক পুরুষের প্রেয়সী মনমোহিনীর কথা হবে, আজকে কথা হবে প্রত্যেক পুরুষের কল্পনার সে সুন্দরী উর্বশী, তার কথা হবে। আজকে কথা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উর্বশী কবিতার। এই উর্বশী আসলে কোনো স্বর্গের দেবী নয়, এই উর্বশী হচ্ছেন প্রত্যেক নবযুবক বা যুবক পুরুষের হৃদয়ে থাকা তার স্বপ্নের প্রেমিকা, তিনি হচ্ছে উর্বশী। এই উর্বশীকে প্রত্যেক কবি এবং প্রত্যেক প্রেমিক নিজ নিজভাবে নিজের মতন করে কল্পনা করেছেন। হিন্দি সাহিত্য, বাংলা সাহিত্য এবং ভারতীয় ভাষাভাষী যতগুলো সাহিত্য এবং তার সাথে সাথে আদিম সংস্কৃত সাহিত্য, প্রত্যেক সাহিত্যের রসিক কবিরা উর্বশীকে আহ্বান করেছেন তার নিজ নিজ মনের মানসিক চেতনা এবং মানসিক যে প্রেম, সেই প্রেমের অলঙ্কারে অলঙ্কৃত করে নিজের নিজের উর্বশীকে তারা আহ্বান জানিয়েছেন। যাই হোক, কবিতার নাম উর্বশী। এই উর্বশী শব্দের অর্থ হচ্ছে উড় প্লাস অসি, অর্থাৎ যিনি মহান থেকে মহানতমকে, যিনি মহানকে বা অত্যন্ত দীর্ঘ প্রতিজ্ঞিত ব্যক্তিকেও যিনি বশী করতে পারে, অর্থাৎ বশে করতে পারে, তারই নাম উর্বশী। এই প্রেম এবং এই আকর্ষণ, প্রেমের আকর্ষণ এমন বড় জিনিস যে মহান থেকে মহান ব্যক্তি এই আকর্ষণে পরাভূত হয়ে যায়। সেই জন্য সেই প্রেয়সীরূপী প্রেমিকাকে বলা হলো উর্বশী। যাই হোক, এবার আমরা কবিতার লাইনের মাধ্যমে চলে যাব যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার উর্বশী কবিতায় কিরূপ উর্বশীর তিনি কল্পনা করেছেন, কিরূপ প্রেয়সীর তিনি কল্পনা করেছেন। নহ মাতা নহ কন্যা নহ বধূ সুন্দরী রূপসী, হে নন্দন বাসিনী উর্বশী। কবি বলছেন উর্বশীর ব্যাপারে যে উর্বশী তুমি নন্দনবাসিনী, তুমি স্বর্গে থাকো, স্বর্গে থাকো, অর্থাৎ তুমি এমন উচ্চস্থানে থাকো যেখান থেকে তোমাকে লাভ করা কঠিন। এখানে নন্দন বাসিনী মানে নন্দন মানে স্বর্গ, কিন্তু এখানে স্বর্গ কেন বলছেন? কারণ আমরা যেটা সহজে লাভ করতে পারবো, যেটা আমরা জীবনে পেতে পারবো, সেটা নিশ্চয়ই মর্তে আছে। আর যে আমরা পাবো না তা কোথায় আছে? স্বর্গে আছে। মানে এমন এক অকল্পনীয় উচ্চ স্থানে আছে যেখান থেকে তাকে পাওয়া খুব মুশকিল বা পাওয়া একদমই অসম্ভব। সেই জন্য বলছে তুমি এই জগতের কোনো তুমি মেয়ে নও, তুমি নহ মাতা নহ কন্যা নহ বধূ, তুমি বউ নও, তুমি কারো মাও নয়, কারো তুমি কন্যাও নয়। তাহলে কে তুমি? তুমি সুন্দরী রূপসী, তুমি এমন এক সুন্দরী রূপসী যে হে নন্দনবাসিনী উর্বশী, যে থাকে নন্দনবাসীতে, অর্থাৎ যে থাকে স্বর্গে। উর্বশী অর্থাৎ উর্বশী, যে শব্দের অর্থ হলো উর মানে মহান, বশী মানে বশ করে, যে মহানকেও বশ করে নেয়, যে গভীরতমকে, যে কঠোর থেকে কঠোর হৃদয়কে বশ করতে পারে, সেই হচ্ছে উর্বশী। গোষ্ঠে যবে সন্ধ্যা নামে শ্রান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি, তুমি কোনো গৃহপ্রান্তে নাহি জালো সন্ধ্যা দীপখানি। দ্বিধায় জড়িত কম্র বক্ষে নম্র নেত্রপাতে, স্মিত হাস্যে নাহি চলো সলজ্জিত বাসর সজ্জাতে স্তব্ধ অর্ধরাতে। বলছেন যে যখন গোষ্ঠে সন্ধ্যা নামে, যখন গোচারণে যায়, তখন গোচারণের যখন রাখালগঞ্জ যখন ফিরে তখন সন্ধ্যা নামে, সেটাকে গোষ্ঠ বলা হয় সেই সময়টাকে। তো গোষ্ঠে যখন সন্ধ্যা নামে শ্রান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি, এই শ্রান্ত দেহের মধ্যে শ্রান্ত মানে ক্লান্ত, তো ক্লান্ত এই পৃথিবীর মধ্যে যখন সন্ধ্যা নামে স্বর্ণাঞ্চল টানি, অর্থাৎ সোনার রোদের যে সূর্য যখন ডুবে তখন যে রোদটা হয়, সেই রোদের ভাবটা বলছে যে স্বর্ণের আঁচল, রোদ নয়, সেই স্বর্ণের আঁচলকে টেনে দিয়ে সন্ধ্যা নামে যখন, তুমি কোনো গৃহপ্রান্তে নাহি জালো সন্ধ্যা দীপখানি।
তো তুমি তো কোনো সাধারণ মেয়ে নও, এই জগতের মেয়ে নও। সেই জন্য সন্ধ্যার সময় যে গৃহপ্রান্তে কেউ সন্ধ্যা দ্বীপ দেয়, এরকম নারী তুমি নও। দ্বিধায় জড়িত পদে কম্রবক্ষে নম্র নেত্রপাতে, অর্থাৎ নম্র নেত্র, চোখ নিচু করে, কম্রবক্ষে, বক্ষ মানে বুকটা ধকধক করে কাঁপছে, এমনভাবে দ্বিধায় জড়িত হয়ে স্মিত হাসছে, অর্থাৎ মুচকি হেসে, নাহি চলো সলজ্জিত বাসর শয্যাতে, অর্থাৎ ফুলশয্যার রাতে যে নারী নিজের স্বামীর কাছে যাচ্ছে, তার বুক ধকধক করে এবং নয়নটা নিচের দিকে থাকে এবং মুচকি হেসে সে দ্বিধায় সে তার স্বামীর কাছে যায়, হ্যাঁ, সেই স্বামীর কাছে যাওয়া কোনো সলজ্জিত নারীর মতন তুমি কিন্তু নারী নও। সন্ধ্যাবেলায় যারা সন্ধ্যা জালে, এরকম নারী তুমি নও। বাসরসজ্জাতে লজ্জার সহিত যে নারী যায়, সেই নারীও তুমি নও। স্তব্ধ অর্ধরাতে, যে অর্ধরাতে যায়, তাহলে কে তাহলে তুমি? উষার উদয় সম অনবগুণ্ঠিতা, তুমি অকুণ্ঠিতা, তুমি কোনো লজ্জিত নারী নও যে স্তব্ধ অর্ধরাতে স্বামীর কাছে যায়, বা তুমি কোনো সন্ধ্যাদ্বীপ জ্বালার নারী নও। তুমি তাহলে কে? উষার উদয় সম অনবগুণ্ঠিতা, তুমি অকুণ্ঠিতা। তুমি হচ্ছে অকুণ্ঠিতা, তোমার কোনো কুণ্ঠন ভাব নেই, তোমার কোনো সংকুচন ভাব নেই। তুমি হচ্ছে অনবগুণ্ঠিতা। অনবগুণ্ঠিতা অর্থাৎ অন যুক্ত অবগুণ্ঠিতা। অবগুণ্ঠিতা মানে ঘোমটা, যার ঘোমটা নেই, কোনো আবরণ নেই, যার কোনো দ্বিধাবোধ নেই, যার কোনো লজ্জা নেই, এরকম লজ্জাহীন, আবরণহীন, কুণ্ঠিতাহীন, সংকুচনহীন এর একজন তুমি নারী। তুমি হচ্ছ উষার উদয়, তুমি হচ্ছে ভোরের সূর্য, ভোরের উদিত সূর্য। তুমি যে ভোর হতে গেলেই যাকে সহজে কাছে পাওয়া যায়, যার মধ্যে কোনো আবরণ থাকে না, যার মধ্যে কোনো কুণ্ঠিতা ভাব থাকে না, সেই অপূর্ব সৌন্দর্যা নারী তুমি উর্বশী। বিন্তহীন পুষ্পসম আপনাতে আপনি বিকশী, কবে তুমি ফুটিলে উর্বশী? লেখক জিজ্ঞেস করছেন যে বিন্তহীন পুষ্পসম বলছে বিন্তহীন পুষ্পের মতো, যেমন যে পুষ্প বৃন্তহীন, অর্থাৎ যে পুষ্পর বৃন্ত নাই, যেখানে ফুল লেগে থাকে, একেবারে কুড়িও নয়, আরও যেটা ছোট অংশ, সেটাকে বলে বৃন্ত। সেই বৃন্ততে ফুল লেগে থাকে, কিন্তু তুমি হচ্ছে এমন এক ফুল বৃন্তহীন পুষ্প, অর্থাৎ যে পুষ্পতে বৃন্ত নেই, অর্থাৎ বৃন্ত নেই, প্রথমেই পুষ্প। কেমন এক পুষ্প যার শুরু নেই, যার বৃন্ত নেই। তো বৃন্তহীন পুষ্প সম আপনাতে আপনি বিকশী, তুমি নিজেই বিকশিত হয়ে নিজেই উন্নত প্রাপ্ত হয়েছো। তুমি সবসময় যখন তোমাকে কেউ কল্পনা করে, কবিরা, তখন তোমাকে কিভাবে কল্পনা করে? নব যৌবন রূপে কল্পনা করে। তোমাকে কখনো বাল্য বা ছোট ছেলে বাল্যকাল রূপে কেউ তোমাকে কল্পনা করে, বালিকা রূপে কেউ তোমাকে কল্পনা করে না, তোমাকে সবসময় নব যৌবন রূপে কল্পনা করে। অর্থাৎ তোমাকে কেউ বৃন্ত রূপে কল্পনা করে না, তোমাকে সবসময় ফুল রূপে কল্পনা করে। সেই জন্য বলা হচ্ছে এখানে যে বৃন্তহীন পুষ্প সম আপনাতে আপনি বিকশী, কবে তুমি ফুটিলে উর্বশী। উর্বশী তুমি কবে ফুটলা এই জগতে? যে বৃন্ত ছাড়াই ফুটে গেলা। প্রথমেই তুমি হচ্ছ একদম নব যৌবনা। আদিম বসন্ত প্রাতে উঠেছিলে মন্থিত সাগরে। আদিম বসন্ত প্রাতে এক সময় পুরাণ কাহিনীতে বর্ণিত আছে যে তুমি মন্থিত সাগরে উঠেছিলে। সাগরকে যখন মন্থন করা হয়, ভুজঙ্গের সাহায্যে, সাপের সাহায্যে যখন সাগরকে মন্থন করা হয়, সাগরকে মানে মন্থন করা মানে সাগরকে ছেঁটে সেখান থেকে কিছু বার করার চেষ্টা। তো সেই সাগর মন্থনের সময় তুমি উঠেছিলে উর্বশী। তখন সাগর মন্থনের সময় এক আকর্ষণীয় নারী রূপে সে তার উদয় হয়েছিল, যেটা পুরাণ কাহিনীতে বর্ণিত আছে। ডান হাতে সুধা পাত্র 20 ভাণ্ড লোহে বাম করে। ডান হাতে তুমি সুধা নিয়েছিলে, সুধা মানে অমৃত, আর 20 ভাণ্ড নিয়েছিলে বাম হাতে, আর বাম হাতে 20 ভাণ্ড। অর্থাৎ এই যে আকর্ষণীয় প্রণয়, এই যে প্রণয়াসক্তি, এই প্রণয়াসক্তির দুই দিক হয়, এক হয় অমৃত, এক হয় 20 ভাণ্ড। সেই প্রণয়াসক্তি যদি মানুষ অতি বেশি সেই লোভে মত্ত হয়ে যায়, সেই প্রেমকে পাওয়ার, সেই প্রণয়কে পাওয়ার লোভে মত্ত হয়ে যায়, তখন সেই প্রণয় তার জন্য 20 ভাণ্ড হয়ে যায়। সেই জন্য যে অমৃত লাভের আমরা চেষ্টা করি, সেই অমৃত লাভ 20 ভাণ্ডতে পরিণত হতে পারে। এই উর্বশী রূপী এক
কল্পনা করা, এক এক আকর্ষণীয় নারীর কল্পনা করা, এক আকর্ষণীয় প্রণয়ের কল্পনা করা, সেই কল্পনা অমৃতর জায়গায় বিশ্বভাণ্ডরূপেও আমাদের কাছে আসতে পারে। সেই জন্য এখানে নারীকে কল্পনা করা হলো উর্বশীকে কেমন করে, যে সে সমুদ্র থেকে উঠছে এক হাতে অমৃত নিয়ে, অপর হাতে বিষভাণ্ড নিয়ে, অর্থাৎ তার দুই প্রভাবই আছে, তরঙ্গিত মহাসিন্ধু। এবং তিনি যখন সাগর মন্থনের সময় যখন উঠল তখন কি হচ্ছে, তরঙ্গিত মহাসিন্ধু মন্ত্র শান্ত ভুজঙ্গের মতো পড়েছিল পদপ্রান্তে, উচ্চস্রুত ফণা লক্ষ্য শত করি অবনত। বলছে তরঙ্গিত মহাসিন্ধু, ঢেউ, মহাসিন্ধুর মহাসমুদ্রের যে ঢেউ, ঢেউ যুক্ত মহাসমুদ্র, মন্ত্র শান্ত ভুজঙ্গের মতো, শান্ত মন্ত্রের দ্বারাই শান্ত সাপের মতন, ভুজঙ্গ মানে সাপ, সাপের মতন পড়েছিল পদপ্রান্তে, তোমার পায়ের তলায় তারা পড়েছিল। উচ্ছ্বসিত, উচ্ছ্বসিত, একদম আনন্দিত হয়ে, যে তোমার পায়ের তলায় সাগর এসে পড়েছিল, আনন্দিত হয়ে ফণা লক্ষ্য শত করি অবনীত, তার যত ফণা, সাপের মতন মন্ত্রর দ্বারা যে শান্ত সাপ, যে সাপ ছবল মারে সেই সাপ নয়, শান্ত সাপের ফণা লক্ষ শত ফণা, অর্থাৎ সাগরে যে লক্ষ লক্ষ বড় বড় ঢেউ, সেই ঢেউ সেদিন যখন সমুদ্র মন্থনের সময় তুমি যখন উঠেছিলে, তো তোমার পদপ্রান্তে তারা করি অবনত করে মাথা নিচু করে তোমার পায়ের তলায় পড়েছিল। অর্থাৎ তুমি হচ্ছে সেই রূপসী, সেই প্রেয়সী যাকে পাওয়ার চেষ্টা সকলেই করে। সেই জন্য সকলেই তোমাকে কোনো না কোনোভাবে তোমার কাছে নিজের অহংকারকে, নিজের ফণাকে তোমার কাছে অবনত করে দেয়। কুন্দ্র শুভ্র নগ্নকান্তি সুরেন্দ্র বন্দিতা, তুমি অনিন্দিতা। বলছে কুন্দ শুভ্র, কুন্দ ফুলের মতন তুমি হচ্ছে স্বচ্ছ সাদা, তুমি হচ্ছে কুন্দ ফুলের মতন মানে করবী ফুলের মতন তুমি সাদা, নগ্ন কান্তি সুরেন্দ্র বন্দিতা, সুরেন্দ্ররা দেবদেবতারা যার বন্দনা করে, যার গুণগান গায়, সেই গুণগান গাওয়ার যোগ্যা নারী হচ্ছে তুমি। নগ্ন কান্তি, তোমার কান্তি হচ্ছে নগ্ন, অর্থাৎ কোনো যেখানে আবরণ নয়, যেখানে কোনো আর্টিফিশিয়াল কোনো আবরণ নেই, ন্যাচুরাল প্রাকৃত তুমি একজন কান্তি, সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, তুমি অনিন্দিতা, তোমার কোনো নিন্দা নেই, তোমার কোনো কলঙ্ক নেই, সেই জন্য তুমি হচ্ছে অনিন্দিতা, তুমি হচ্ছে উর্বশী। তাহলে এখানে উর্বশীকে বিভিন্ন লেখক, বিভিন্ন কবিরা বিভিন্নভাবে কল্পনা করেছেন এক আকর্ষণীয় নারী রূপে। এক পুরুষের যে যৌবন, সেই যৌবনের যে প্রণয়াসক্ত, সেই প্রণয়াসক্তই এখানে উর্বশীর রূপ ধারণ করেছে। এখানে পুরুষের যৌবনের যে আকর্ষণ, যৌবনের যে চাহিদা, সেই চাহিদাটা এখানে উর্বশী রূপে, কল্পনীয় এক রূপরূপে এখানে প্রকাশিত। তো এ কোথায় থাকে? স্বর্গে, মানে এমন একটা ব্যাপার যেখান থেকে পাওয়াও মুশকিল, সেই জন্য এটা মানুষের মনের মধ্যেই আছে। কোনো কালে কবি জিজ্ঞেস করছেন, উর্বশী যেহেতু তুমি এতই রূপসী হও এবং সবসময় যে তুমি প্রথমে যে ফুল হয়েছিলে, একটু আগে যেমন বললো, তো সেই ফুলটা তাহলে আগে কি তুমি কখনো কুড়ি ছিলে না, কখনো বেনতে ছিলে না? সেই জন্য কবি এখানে আবার সেই প্রশ্নটা করছেন, বলছেন কোনো কালে ছিলে নাকি মুকুলিকা বালিকা বয়সী, হে অনন্ত যৌবনা উর্বশী, হে অনন্ত যৌবনা উর্বশী, তোমাকে যেভাবেই যখনই স্মরণ করা হয়েছে, যে কোনো জায়গায়, পুরাণে হোক, ধার্মিক গ্রন্থে হোক, বা মঙ্গল সাহিত্যে হোক, বা বাংলার বিভিন্ন কবি বা বিভিন্ন ভাষায়, ভারতীয় ভাষার কবিরা যখনই তোমাকে স্মরণ করেছে, যৌবনার প্রেয়সী রূপে স্মরণ করেছে। সেই জন্য বলছে কি কোনো কালে তুমি কি মুকুলিকা ছিলে না, কোনো কালে কি তুমি মুকুল ছিলে না, সব দিনই কি তুমি সুন্দর একটি ফল, তুমি কি কখনো বালিকা বয়সী ছিলে না? হে অনন্ত যৌবনা উর্বশী, লেখক প্রশ্ন করছেন, তুমি কি কখনো বালিকা বয়সী ছিলে না? আধার পাথার তলে কার ঘরে বসিয়া একলা মানিক মুকুতাল এ করেছিলে শৈশবের খেলা। তুমি আধার পাথার তলে, কোন সমুদ্র বা অন্ধকারের তলে তুমি কার ঘরে বসে একলাই মানিক মুকুত নিয়ে, অর্থাৎ মানিক মুক্ত বহুমূল্য রত্ন নিয়ে তুমি খেলা করতে, শৈশবের খেলা। কখনো তো তোমার শৈশব ছিল? লেখক প্রশ্ন করছে, তোমার কি শৈশব ছিল তো তুমি কার ঘরে অন্ধকারে বসে মানিক মুক্ত নিয়ে তুমি খেলা করতে, তুমি বহুমূল্য রত্ন নিয়ে খেলা করতে। মণিদীপ দীপ্ত কক্ষে সমুদ্রের কল্লোল সঙ্গীতে, অকলঙ্ক হাস্য মুখে প্রবাল পালঙ্কে ঘুমাইতে। কার অঙ্কটিতে? বলছে
মণির যদি তুমি সমুদ্র থেকে তোমার যদি উৎপত্তি হয়, তো সমুদ্রের তলে তো কোনো দ্বীপ নাই, সেই জন্য মণি দ্বীপ দীপ্ত, অর্থাৎ মণির দ্বীপের দ্বারাই যে দীপ্ত, মণি যে জলে বিভিন্ন মণিরত্ন, সেই রত্নের আলোতে আলোকিত কক্ষে, সেই আলোকিত রুমে, মানে ঘরে তুমি সমুদ্রের কল্লোল সঙ্গীতে, সমুদ্রের ঢেউয়ের যে আওয়াজ, সেই আওয়াজরূপী সঙ্গীত শুনতে শুনতে অকলঙ্ক হাস্যমুখে, ছোটোবেলায় যে তোমার হাসি ছিল, সেই হাসিতে কোনো কলঙ্ক ছিল না, দাগ ছিল না, সেই অকলঙ্ক হাসিতে প্রবাল পালঙ্কে ঘুমাইতে তুমি প্রবাল, অর্থাৎ সেই সমুদ্রের তলে যে বিভিন্ন ধরনের আগাছা থাকে, তলে যে ছোট ছোট এক জাতি ঘাস থাকে যাকে প্রবাল বলা হয়, সেই প্রবালের পালঙ্কে তুমি না ঘুমাইতে, কার অঙ্কটিতে, কার কোলে তুমি ঘুমাইতে, কে ছিল তোমার অভিভাবক, কে ছিল তোমার মা বাবা, যেখানে তুমি ছোট কালটা কাটিয়েছো। আমাদের কিচ্ছু জানা নেই, জানি না সেই উর্বশী কোথায় এই ছোট কালটা কাটিয়েছে। যখনই জাগিলে বিশ্বে যৌবনে গঠিতা পূর্ণ প্রস্ফুটিতা, যখন তুমি বিশ্বে জাগলে, যখনই বিশ্বে তোমার চর্চা হয়, যৌবন গঠিতা রূপে চর্চা হয়, পূর্ণ প্রস্ফুটিতা, পুরোপুরি ফুটে আছে এমন ফুল রূপে তোমার চর্চা হয়। তুমি কি কখনো বাল্যকাল তোমার কি ছিল না? লেখকে জিজ্ঞাসা করছেন। যুগ যুগান্তর হতে তুমি শুধু বিশ্বের প্রেয়সী, হে অপূর্ব শোভনা উর্বশী, অপূর্ব যার শোভনা, যার গুণ অপূর্ব, যার রূপ অপূর্ব, সেই অপূর্ব শোভনা উর্বশী, যুগ যুগান্ত থেকে এই যুগ সেই যুগ, যুগ যুগান্ত থেকে এই যুগে এবং যুগের অন্ত থেকে তুমি শুধু বিশ্বের প্রেয়সী। তুমি একজনের প্রেয়সী নয়, তুমি প্রত্যেক বিশ্বের প্রত্যেক পুরুষ যখন কোনো সৌন্দর্য বা কোনো তার প্রণয়াসক্ত হয়ে কোনো নারীর কল্পনা করে, সেই নারী হচ্ছে তুমি হচ্ছে বিশ্বের প্রেয়সী। এমন তুমি প্রেয়সী, এমন তুমি আকর্ষণা প্রেয়সী যে মুনিগণ ধ্যান ভাঙি দেয় পদে তপস্যার ফল। তোমার পদে মুনিগণ নিজের ধ্যান ভেঙে দেয়, নিজের যে পরমাত্মাকে পাওয়ার জন্য তিনি ধ্যান করেন, কিন্তু সেই পরম তত্ত্বকে না পেয়ে তোমার রূপে মোহিত হয়ে কেউ কোনো মুনি ধ্যান ভেঙে দেয়। তোমারই কটাক্ষঘাতে ত্রিভুবন যৌবন অঞ্চল, তোমার এক কটাক্ষঘাতে, এক দৃষ্টিতে, কটাক্ষ মানে দৃষ্টি, তোমার দৃষ্টির আঘাতে ত্রিভুবন যৌবন অঞ্চল, এই স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন তোমার এক দৃষ্টিতে যৌবন চঞ্চল, যৌবনের চঞ্চলতা, অস্থিরতা তার মনে সৃষ্টি হয়ে যায়। তোমার মদির গন্ধ অন্ধবাহু বহে চারিভিতে, তোমার যে মদির গন্ধ, তোমার যে নেশাযুক্ত যে তোমার একটা গন্ধ, সেই গন্ধটার কারণে অন্ধবাহু বহে চারিভিতে, চারিদিকে বায়ু অন্ধের মতন বহে বেড়াচ্ছে, এরকম তুমি আকর্ষণীয়া। মধুমত্ত ভৃঙ্গ সম মুগ্ধ কবি ফিরে লুব্ধ চিতে উদ্দাম সঙ্গীতে, মধুমাছির মতো মত্ত হয়ে ভৃঙ্গ সম, মধুতে মত্ত হয়ে মধু খাওয়ার জন্য ভৃঙ্গরা, অর্থাৎ মধুমাছিরা, পোকারা যেমনভাবে মুগ্ধ থাকে, তেমনভাবে বিভিন্ন কবি আজকে মুগ্ধ হয়ে ফিরে লুব্ধ চিতে, তারা চিতকে মনকে তারা লুব্ধ করে, মনকে তারা হারিয়ে দিয়ে তারা ফিরছে উদ্দাম সঙ্গীত করতে করতে। তোমারই গুণগান করে, প্রেয়সীর গুণগান করে কত কবি কত কবিতা লিখেছেন, কত শায়ার কত শায়েরি লিখেছেন তোমারই গুণগান করে। সেই মনের যে প্রাণের প্রেয়সী, সেই প্রাণের প্রেয়সীর গুণগান করে কত কবি কত কবিতা লিখেছেন। সেই শুধু বাংলাতে নয়, বাংলাতে, জার্মান, ফ্রান্স, ইংলিশ, যে কোনো ভাষার কবি চিরদিন বিশ্বে এই নিজের প্রেয়সী সম্বন্ধে কবিতা অবশ্যই লিখেছেন। এখানে সেই সকল প্রেয়সী এখানে উর্বশী, শুধু একজন স্বর্গের উর্বশী বলতে বোঝাচ্ছে যে মানুষের মনের মধ্যে যে থাকা প্রণয় অর্থাৎ টানের যে আসক্তি, সেই প্রণয় আসক্তি, প্রেমের যে পাওয়ার যে একটা ইচ্ছা, একজন যে পুরুষ যে নারীকে যে পাওয়ার ইচ্ছা, সেই ইচ্ছারূপী যে দেবী, সেই দেবীটা এখানে উর্বশী। সেই জন্য বলছেন যে তুমি তোমার যেমন মধুতে মত্ত হয়ে যেমন ভৃঙ্গ যেমন মুগ্ধ হয়ে যায়, তেমনি কবিও আজকে লুব্ধ চিতে তার মনকে হারিয়ে দিয়ে, মনকে লুব্ধ করে উদ্দাম সঙ্গীত গাইছেন। তিনি উদ্দাম হয়ে একদম খুব আনন্দে তিনি সঙ্গীত গাইছেন। নূপুর গুঞ্জরি যাও আকুল অঞ্চলা বিদ্যুৎ চঞ্চলা, তুমি নূপুরকে গুঞ্জন করতে করতে, নূপুরের ধ্বনি করতে করতে, নূপুর অর্থাৎ পায়ের তোরা ধ্বনি করতে করতে তুমি আকুল চঞ্চলা, তুমি হচ্ছে চঞ্চলা, বিদ্যুৎ চঞ্চলা, তুমি বিদ্যুতের মতন চঞ্চল হে উর্বশী।
সুরসভা তলে যবে নৃত্য করো পুলকে উল্লসী, হে বিল্লোল হিল্লোল উর্বশী। যখন তুমি সুরসভা তলে, পুরাণে বর্ণিত আছে, যখন তুমি দেবরাজ ইন্দ্ররাজের সভার তলে যখন তুমি পুলকে উল্লসী, পুলকে একদম আনন্দে উল্লস হয়ে যখন তুমি নৃত্য করতে, হে বিলোল হিল্লোল উর্বশী, হে চঞ্চল হিল্লোল মানে তরঙ্গ, বিলোল হিল্লোল মানে চঞ্চল তরঙ্গের মতন তুমি উর্বশী যখন নৃত্য করতে, তখন ছন্দে ছন্দে নাচি উঠে সিন্ধু মাঝে তরঙ্গের দল। শস্য শীর্ষে শিহরিয়া কাঁপি উঠে ধরার অঞ্চল। বলছে তখন ছন্দে ছন্দে নেচে উঠে সিন্ধু মাঝে তরঙ্গের দল। বলছে সিন্ধু নদীর মাঝে যে তরঙ্গের দল, সিন্ধু নদীর মাঝে যে ঢেউয়ের যে ঢেউ, সেই ঢেউগুলো কিন্তু নেচে উঠে তোমার সেই নাচের সাথে সাথে। আর কি হয়, শস্য শীর্ষে, শস্য যে হয়, শস্য ক্ষেত অর্থাৎ ধানের ক্ষেত বা যে কোনো গমের ক্ষেত, যে কোনো শস্যের ক্ষেত, শিহরিয়া কেঁপে কেঁপে উঠে সেই ফসল, সেই ধান বা গমের যে ফসল, সেই ফসলও কেঁপে কেঁপে উঠে তোমার এই নাচ দেখে। ধরার অঞ্চল, ধরার আঁচল কেঁপে উঠছে। তব স্তনহার হতে নবস্থলে খসি পড়ে তারা, অকস্মাৎ পুরুষের বক্ষ মাঝে চিত্ত আত্মহারা, নাচে রক্তধারা। তোমার বক্ষ মাঝ থেকে স্তনহার অর্থাৎ তোমার বুকের এই মাঝ থেকে যখন হার খসে পড়ে, নভণ্ডলে যখন খসে পড়ে, আকাশ থেকে যখন খসে পড়ে, তখন অকস্মাৎ পুরুষের বক্ষ মাঝে চিত্ত আত্মহারা, তখন আচমকা পুরুষের বুকের যে মন, সেই মনটা আত্মহারা হয়ে যায় তোমাকে পাওয়ার জন্য। ওই এক টুকরা যখন তারারূপী তোমার যে বক্ষস্থল থেকে সেই গয়না যখন খসে পড়ে, তখন পুরুষের হৃদয়ের মন তখন আত্মহারা হয়ে যায়, নাচে রক্তধারা, এবং তার পুরো শরীরের রক্ত তখন তেজে, যৌবনের তেজে তখন ধারা বইতে থাকে। দিগন্তে মেঘলা তব টুটে আচম্বিতে ওই অসমবৃতে। দিগন্তে, দিক থেকে দিগন্তে, ওই যে মেঘলা তব, তোমার যে মেঘলা, তোমার যে কোমরের যে হাড়টা, সেটাকে মেঘলা বলা হয়। তোমার কোমরের হাড় ওই যে টুটে পড়ে যাচ্ছে আচম্বিতে, ওই অসমবৃতে, ওই অসমবৃতে, ওই অসংকুচিত, অসমবৃতে মানে অসংকুচিত, অকুণ্ঠতা, ওই উর্বশী। স্বর্গের উদয়াচল মূর্তিমতি তুমি হে উষসী, হে ভুবন মোহিনী উর্বশী। বলছে স্বর্গের উদয়াচল, যেখানে স্বর্গের উদয় হয়, যেখানে স্বর্গের উদয় হয়, সেই উদয়ের মূর্তিরূপী তুমি হে উষসী। তুমি হচ্ছে স্বর্গের সূর্য যেখানে উদয় হয়, সেই উদয়ের তুমি ভোর, তুমি হচ্ছে উদয়ের সূর্য, তুমি হচ্ছে উদয়ের প্রভাত, তুমি ভুবন মোহিনী উর্বশী। তুমি গোটা ভুবনের পুরুষকে মনকে তুমি কেড়ে নিতে পারো, মোহিত করে দিতে পারো তার মনকে, সেই তুমি হচ্ছে উর্বশী। জগতের অশ্রুধারে দৌত্য তব তনুর তনিমা, তিলকের হৃদি রক্তে আঁকা তব চরণ শনিমা। জগতের অশ্রু, যত জগতের পুরুষের কামময় কামরূপী পুরুষ, জগতের যত কামরূপী পুরুষ আছে, সেই পুরুষের অশ্রুর ধারায় ধৌত তব তনুর তনিমা। তোমার শরীরের অংশ, তনিমা মানে অংশ, তোমার শরীরের অংশ পুরুষের ওই চোখের জল দ্বারাই ধোয়া হয়েছে। তিলকের হৃদি রক্তে আঁকা তব চরণ শনিমা। এই ত্রিলোকের যত পুরুষ আছে, কামরূপী পুরুষ, সেই পুরুষের হৃদি রক্তে, তার হৃদয়ের রক্ত দিয়ে আঁকা তোমার চরণ শনিবার, তোমার চরণের আলতা তার রক্ত দিয়ে আঁকা, প্রত্যেক পুরুষের রক্ত দিয়ে আঁকা। মুক্ত বেণী বিবসনে বিকশিত বিশ্ব বাসনার। বলছে মুক্ত বেণী, যখন তুমি মুক্ত বেণী করো, তোমার যখন চুলটা তুমি খুলে দাও, বিবসনে, তুমি যখন বিবসনে থাকো, বস্ত্রহীন থাকো, বস্ত্রহীন, বিকশিত বিশ্ব বাসনার অরবিন্দ মাঝখানে পাদপত্র রেখেছে তোমার অতি লঘুভার। তখন এই বিকশিত বিশ্ব মাঝে যে পুরুষের যে অরবিন্দরূপী যে মনটা আছে, সেই মনের মাঝখানে পাদপত্র রেখেছে তোমার অতি লঘুভার। তোমার অতি লঘু ভার, যখন তুমি চুল খুলে দাও, যখন তুমি বস্ত্রহীন হও, বা তোমার যখন বস্ত্র অনাবৃত থাকে, তখন কি হয়, তখন অরবিন্দ মাঝখানে মানুষের হৃদয়রূপী যে অরবিন্দ অর্থাৎ পদ্মফুল, সেই পদ্মফুলের মাঝখানে তোমার পাদপত্র, তোমার পা সেখানে রাখে অতি লঘু ভার, এবং সেই ভারটা অতি লঘু মনে হয়। তাহলে এখানে মানুষের মনে থাকা যে আকর্ষণের যে মানে নারীর প্রতি যে আকর্ষণের যে এখানে আকর্ষণরূপী যে প্রেম, সেই প্রেমটাই এখানে উর্বশী। সেই জন্য বলছে তোমার যখন চরণ, তোমার যখন পাদপত্র, যখন পুরুষের হৃদয়রূপী যে অরবিন্দ, সেই অরবিন্দ কাছে যখন পড়ে, তখন অতি লঘু ভার তাকে লাগে, তাকে অতি লঘু সেই
নিত্যান্ত ছোট ভার থাকে মনে হয়, তার হৃদয়েও যদি তুমি চরণ দিয়ে দাও তবু সেই চরণটা লঘু ভার তার কাছে। অখিল মানস স্বর্গে অনন্ত রঙ্গিনী হে স্বপ্ন সঙ্গিনী, বলছে এই অখিল, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই গোটা বিশ্বে অখিল মানস স্বর্গে অনন্ত রঙ্গিনী হে স্বপ্ন সঙ্গিনী, এই অখিল বিশ্বে মানস স্বর্গে, মানুষের মনের যে স্বর্গে, সে স্বর্গে অনন্ত রঙ্গিনী, অনন্ত তুমি হচ্ছে হাস্য রমণী, রঙ্গিনী মানে হাস্য রমণী, হ্যাঁ মানে হাসে যে সবসময়, এই মুচকি হাসির যে রমণী, সেই রমণী তুমি স্বপ্ন সঙ্গিনী, তুমি প্রত্যেক যৌবন পুরুষের স্বপ্নের সঙ্গিনী তুমি, তুমি না পাওয়া এক প্রেমিকা প্রত্যেক পুরুষের জন্যে। ওই শুনো দিশে দিশে তোমা লাগি কাঁদিছে ক্রন্দসী হে নিষ্ঠুরা বধিরা উর্বশী, বলছে দেখো দিশে দিশে এই দিকে ওই দিকে যেদিকে দেখবা যত পুরুষ আছে, যত পুরুষ এবং সেই পুরুষের যৌবন রূপ, সেই যৌবনের পুরুষ যত আছে, সেই প্রত্যেকে আজকে কী করছে, কাঁদছে, ক্রন্দসী আজকে কাঁদছে। ক্রন্দসী মানে স্বর্গমত্র, স্বর্গ এবং মত্ত, এই পৃথিবী এবং স্বর্গতে যে দেবতারে তাদেরও মধ্যে কাম আছে এবং তারাও কাঁদছে। হে নিষ্ঠুরা বধিরা উর্বশী হে নিষ্ঠুরা বধিরা, হে নিষ্ঠুর, তোমার হৃদয়ে প্রেম নেই, তুমি নিষ্ঠুর, তুমি বধির, তুমি কি শুনতে পাচ্ছ না এই জগতের কান্না? আদি যুগ পুরাতন এ জগতে ফিরিবে কি আর, অতল অকুল হতে সিক্ত কেসে উঠিবে আবার, বলছে আদি যুগ পুরাতন যুগ থেকে এই জগতে আবার কি আসবা তুমি উর্বশী? তুমি কি সিক্ত কেসে ভিজা চুলে তুমি কি আবার উঠে আসবা সেই অতল সাগর থেকে? প্রথম সে তনুখানি দেখা দিবে প্রথম প্রভাতে, একদম প্রথম সকালবেলায় ভোরবেলায় তোমার সে প্রথম একদম সমুদ্র থেকে উঠাছে তোমার শরীরটা, প্রথম তনু, তোমার প্রথম সে তনুখানি দেখা দিবে কি? আর যদি দেখা দাও তুমি তখন ভোরের বেলায়, তাহলে কি হবে জানো? সর্বাঙ্গে কাঁদিবে তব নিখিলের নয়ন আঘাতে বাড়ি বিন্দুপাতে, তোমার সর্বাঙ্গে তোমার পুরো দেহতে কাঁদবে সবাই নিখিলের এই গোটা বিশ্বের নয়নের আঘাতে যে বারুবিন্দুপাতে, বাড়িবিন্দু অর্থাৎ নয়নের জল যখন পড়বে, সেই জল তোমার উপরে পড়বে এবং তোমার সর্বাঙ্গে কাঁদবে, তোমার পুরো অঙ্গে সেই জল পড়বে। অকস্মাৎ মহাম্বুদি অপূর্ব সঙ্গীতে, আর অকস্মাৎ আচমকা কী হয়ে যাবে? মহাসমুদ্র সঙ্গীতময় হয়ে যাবে রবে তরঙ্গিতে, তার সঙ্গীতের তরঙ্গ রূপী যে সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউয়ে কিন্তু সঙ্গীত বাজবে। জানি এই যে আমরা এইভাবে এত সুন্দর এক নারীর কল্পনা করছি, প্রত্যেক পুরুষের হৃদয়ে সেই নারী আছে, প্রত্যেক পুরুষের হৃদয়ে কোনো না কোনো জায়গায় এক কাম আছে, সেই কামকে যে দমন করতে পারেনি ততদিন তার সেই প্রণয়াসক্ত আছে, সেই সেই প্রণয়রূপী আসক্তি মানুষকে কত কল্পনায় নিয়ে যায় এবং কত উর্বশীকে সে কতদিন ভাবে, এবং সেই উর্বশী তার জীবনে কখনোই সে আসে না। সে এই জগতের নারী নয় যে তাকে পাওয়া যাবে, সে হচ্ছে স্বর্গের একজন দেবী। সেই জন্য স্বর্গের দেবী বলা হচ্ছে যে সে এই জগতের নারী নয়, কোনো মাতা নয়, বউ নয়, কোনো বোন নয়, এই জগতের কোনো সে নারীই নয়। সেজন্য কিন্তু তার কথা কেন কে জানি পুরুষেরা ভাবে এবং পুরুষের হৃদয়কে সে কী করে, চুরি করে নেয়। ওই জন্যে প্রথমে বললাম যে মেরে স্বপ্ন কি রানী কব আয়েগি তু, কখন সেই স্বপ্নের রানী আসবে, পুরুষ সবসময় আশাবাদী হয়ে থাকে। সেজন্য লেখক কি বলছেন, ফিরিবে না অস্ত গেছে সে গৌরব শশী, অস্তাচলবাসিনী উর্বশী। অস্তাচলবাসিনী, এই অস্তাচল মানে ডুবে যাওয়া, ডুবে গেছে সেই শশী, সেই চাঁদ, সেই চন্দ্রমুখী কি হচ্ছে, গৌরব শশী ডুবে গেছে, ফিরিবে না আর, যতই ডাকো মেরে স্বপ্ন কি রানী কব আয়েগি তু, কখনোই আসবে না, সে আর আসবে না। কিন্তু কারণ সে ডুবে গেছে, সে অস্তাচলে চলে গেছে, অস্তাচল বাসিনী হয়ে গেছে উর্বশী। তাই আজি ধরাতলে বসন্তের আনন্দ উচ্ছ্বাসে কার চিরবিরহের দীর্ঘশ্বাস মিশে বয়ে আসে। সেই জন্য আজকে ধরাতলে এই বসন্তের আনন্দ উৎসবে, এই আজকে বসন্ত ঋতুতে এই আনন্দের মাঝে কারো চিরবিরহের দীর্ঘশ্বাস মিশে বয়ে আসে, কার চিরবিরহের, চিরদিন বিরহ, তোমার সাথে কোনোদিনই মিলন সম্ভব হবে না, চিরদিন এই বিরহরূপী দীর্ঘশ্বাসে, এই দীর্ঘশ্বাসে হাই নিঃশ্বাস হাওয়ার সাথে মিশে আসছে, যে কত শত মানুষ যে তোমাকে পাচ্ছে না, তাদের দীর্ঘশ্বাস হাওয়ার সাথে বহে মিশে চলে আসছে। এই বসন্তের আনন্দের মাঝে এই দুঃখের ভাব, বিরহের ভাব চলে আসছে।
পূর্ণিমা নিশীতে যবে 10 দিক পরিপূর্ণ হাসি, পূর্ণিমার সময় যখন 10 দিকে চারিদিকে পরিপূর্ণ, পূর্ণিমার রাতে আনন্দ হাসি থাকে, দূর স্মৃতি কোথা হতে বাজায় ব্যাকুল করা বাঁশি, ঝরে অশ্রু রাশি। দূরের স্মৃতি থেকে কোথায় কাউরের মনে পড়ে পুরাতন প্রেম, না পাওয়া প্রেম, এবং তার কারণে ব্যাকুল করা এক দুঃখের সুর বাজে, ঝরে অশ্রু রাশি। এবং সেই দুঃখের সুর শুনে মানুষের চোখ দিয়ে জল পড়ে এবং বৃথায় তার জীবন চলে যায়। সে তার প্রেয়সীকে পায় না বলে সে দুঃখের সুরের সাথে ক্রন্দন করে, কাঁদে। তবু আশা জেগে থাকে প্রাণের কন্দনে, ওই অবন্ধনে। কিন্তু কি থাকে? তবু একটা জিনিস থেকে যায়, সে হচ্ছে আশা। আশারূপে তুমি কিন্তু চিরদিন থেকে যাও প্রাণের কন্দনে, প্রাণের কান্নার মাঝে তুমি কিন্তু আশারূপে কিন্তু থাকো। আশা মানুষের কখনো ফুরায় না। সে যতই সেই প্রেয়সীকে না পাক, যতই সে না পাক, সে জানে এমন একজনকে সে কখনোই পাবে না, কিন্তু তবু তাকে পাওয়ার যে একটা আশা, সেটা থেকে যায় ওই অবন্ধনে। ওই অবন্ধন, তোমাকে কখনো বন্ধনে বাঁধা যাবে না, তুমি হচ্ছে অবন্ধন। হে অবন্ধন, তুমি সকলের আশার মাঝে কিন্তু থেকেই যাও। সেজন্যে যখন সেই প্রাণের প্রেয়সীকে কোনো পুরুষ পায় না, কিন্তু কি থাকে, তবুও তাকে পাওয়ার যে আশা, সে আশারূপী দেবী, সে আশারূপী উর্বশী চিরদিন সকলের হৃদয়ে থেকেই যায়, রয়েই যায়। তাকে না পাওয়াতেও যে আনন্দ, সে আনন্দটা সবসময় আকর্ষণ রূপে তার হৃদয়ে বিদ্যমান থেকে যায়। তো এইভাবে উর্বশী কবিতার সারমর্ম ব্যাখ্যা করা হলো। সারমর্ম নিজের মতন করে যেমন করে পারা গেল সেভাবে ব্যাখ্যা করা হলো। কোনো যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন কমেন্ট বক্সে লিখবেন। এবং আপনাদেরকে একটা কথা বলি যে আমার প্লেলিস্ট যাবেন, আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে যেয়ে আপনি সবগুলো কবিতা পেয়ে যাবেন। জিএসএসসি সিজিএল বাংলার জন্য যতগুলো কবিতা আছে সবগুলো পেয়ে যাবেন। একটা কবিতা বাকি আছে, ওটাও কিছুদিনের মধ্যে চলে আসবে। এবং আগামীতে আমি সাহিত্যের রূপ ও রীতি নিয়ে কবিতা নিয়ে আসব, এবং কিছু কিভাবে কবিতার মধ্যে থেকে অবজেক্টিভ প্রশ্ন বার করবেন এটা নিয়েও আমরা ভিডিও বানাবো। সেই জন্য আপনি সাথে থাকুন, পাশে থাকুন, এবং সকলের মাঝে শেয়ার করে দিন। এভাবে আপনার পাশে থাকুন, সাথে থাকুন, এবং ঝাড়খণ্ডের সকল বাঙালি স্টুডেন্টের মাঝে এই ভিডিও ছড়িয়ে দিন। ধন্যবাদ। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।